আমারা ভাইয়েরা, আল্লাহর বান্দা উনি নিজের জবান দিয়া বলেন, উনি যেই মসজিদে উনি জুমা পড়ান, ওই মসজিদের একজন মুসল্লি মারা গেছে। ওই মুসল্লির 4টা সন্তান, একটা সন্তান হলো আমেরিকায় লেখাপড়া করে ডক্টরেট ডিগ্রি দেন, আরেকটা সন্তান হলো লন্ডন, আরেকটা সন্তান হলো জার্মান, আরেকটা হলো স্পেন না ফ্রান্স আছে। 4টা সন্তান 4 দেশে। ভিডিওটা এখনো অনলাইনে আছে, আপনারা দেখতে পারেন। আল্লাহর বান্দা উনি বলেন, ওই আল্লাহর বান্দার 4টা সন্তান 4 দেশে, নিজে চাইতেছে সন্তানগুলাকে প্রতিষ্ঠিত করার জন্যে। আমরাও তো চাই আমরা যেন আমাদের সন্তানগুলাকে এই গোটা দুনিয়ায় আমরা প্রতিষ্ঠিত করে রেখে যাই। কথা শুনে বলেন ঠিক না? আল্লাহর বান্দা চাইলো আমার সন্তানগুলাকে আমি প্রতিষ্ঠিত করে রাখা যায়, কোনো সমস্যা হবে না। হঠাৎ করে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটা সন্তান, যে সন্তান আমেরিকায় আছে, ওই সন্তানটা শুধু দেশের মধ্যে আসছে, বাকি 3টা আইতে পারে নাই। এরকম আছে না নাই? কথা জোড়া হয় না? 3টা সন্তান যদি বিদেশের মাটিতে থাকে, বাবা মারা যায়, মা মারা যায়, দেখা যায় একটাও আইতে পারে না, অথবা ঘটনাক্রমে একটা যদি আয়। কথা জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, আল্লাহর বান্দা সে মারা গেছে, কিন্তু একটা সন্তান দুনিয়াতে আছে, দেশের মধ্যে আছে। সে আসছে, আসে টুপি মাথায় দিছে, জোহরের নামাজের পরে জানাজার নামাজ অনুষ্ঠিত হইব। আল্লাহর বান্দা বাবার লাশটার সামনে নিয়া চোখের পানি ফালায় ডক্টরেট। আল্লাহর বান্দা বাবার লাশটার সামনে নিয়া এবার চোখের পানি ফালায়, হাও মাও করে কাঁদতেছে, হাও মাও করে কাঁদে। এরে মুসলমান ভালো করে শোনো, ওলামা কাজীর মুসলমান ভালো করে শুনবা। মিথ্যা কোনো ঘটনা বলিয়া আমি সময় নষ্ট করতে চাই না, না হয় কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ছাড়বে না। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা এবার নিজের চোখের পানি ফালায়। আল্লাহর বান্দা হাসান জামিল সাহেব বলে, ওরে আল্লাহর বান্দা শোনো, কেন তুমি চোখের পানি ফালাও? কেন তুমি চোখের পানি ফালাও? কেন কান্দেছো? আল্লাহর বান্দা এবার বলে, ও গো হুজুর শোনো না, আমার বাবা আমাকে বাড়ি বিক্রি করিয়া লন্ডন পাঠাইলো, আমেরিকায় পাঠাইলো, জায়গা জমি যা ছিল সব বিক্রি করিয়া আমাকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার জন্য লন্ডন আমেরিকায় পাঠাইলো। আমার বাবা আজকে মারা গেছে, আমার বাবার জানাজার নামাজ আমার সামনে হয়ে গেছে। আমরা হলাম মুসলমান, মুসলমান মারা যখন যায় 1 নাম্বার কাজ হলো তার জানাজার নামাজ প্রথমে আদায় করতে হয়, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, জানোনি আমি কেন কাঁদতেছি? কান্নার কারণ হলো আমার বাবা আমাকে দুনিয়ার জ্ঞানটা শিক্ষা দিল, ঠিক আছে, আমার বাবা আমাকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করলো, ঠিক আছে। অথচ আল্লাহর বান্দা শোনো, দুনিয়াতে আমি এত বড় ডক্টর, আমার যাতে বড় ডক্টর অনেকে আছে, অনেকে নাই। আমি হলাম সবচেয়ে বড় ডক্টর আমাদের এলাকার মধ্যে। অথচ আজকে মুসলমানের সন্তান হলাম আমি। আমার জানাজার নামাজ তো মুখস্থ থাকার কথা ছিল, জানাজার দোয়া তো মুখস্থ থাকার কথা ছিল। আজকে আমার বাবা মারা গেল, অথচ আমার বাবার জানাজার নামাজে আমি জানাজার দোয়াটা পর্যন্ত পড়তে পারলাম না। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ হওয়ার কথা নেই কেন? কত বড় ডক্টর সে হইতেছে, আমি আমার বাবার জানাজার মধ্যে ওই জানাজার দোয়াটা পর্যন্ত পারি না হইতা। এই ডক্টরের ডিগ্রি হামাইছে, কথা জোরে হই না, ডক্টরের ডিগ্রি হামাইছে, এটা সম্পূর্ণ ফুক্কা, এটা একবারে ফসাদ। কি করবা এই ডক্টরের ডিগ্রি দিয়া? বাবার জানাজার নামাজ সামনে, তো বাবার জানাজার নামাজে কি করতে পারে না? এই দোয়াটা পড়তে পারে না। এরকম নাদান আছে না নাই? কথা জোরে আছে না নাই? মা মারা যায়, মার জানাজার নামাজের দোয়া পড়তে পারে না, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা পর্যন্ত কবরের সামনে গিয়ে পড়তে পারে না। অথচ সে অনেক বড় ডাক্তার, অনেক বড় ইঞ্জিনিয়ার। কথা জোরে বলেন আছে না নাই? অনেক আছে। এই হলো পার্থক্য।
মাদ্রাসা শিক্ষার পার্থক্য আর জাগতিক শিক্ষার পার্থক্য এখানে। তবে হ্যাঁ ভাই, আমি এই বলে জাগতিক শিক্ষাকে আমি নিচু করতে চাই না, কারণ অনেক আছে স্কুল কলেজে ভার্সিটির পড়ার পরও দেখা যায় তার দাঁড়িয়ে আছে, লম্বা পাঞ্জাবি লম্বা জামা আছে, আল্লাহর কোরআন সে পড়ে, নবীর হাদিস সে পড়ে, সেও অনেক বড় আলেম হইয়া যায়, আছে না নাই? অনেক আছে। কিন্তু হঠাৎ সব ক্ষেত্রে না। এজন্য সকলের কাছে আমার আবদার হলো, আমার যদি একটা সন্তান থাকে, আমার যদি একটা ছেলে থাকে, একটা মেয়ে থাকে, কমসে কম একটা ছেলেকে আপনি মাদ্রাসায় লেখাপড়া করান, একটা ছেলেকে আলেম বানান। ভাই জানেন না, নবীজি বলতেছেন কিয়ামতের মাঠে একটা আলেম যদি আপনি বানায় যাইতে পারেন, কিয়ামতের মাঠে আপনার জন্য আপনার ছেলে আল্লাহর কাছে সুপারিশ করবে, আপনারে জান্নাতে নিয়ে পর্যন্ত সে নিস্তার দিবে। সুবহানাল্লাহ। এই পরিমাণ সম্মান একজন আলেমের, সে আপনাকে জান্নাতে নিয়েই যাবে। হে একা জান্নাতে যাবে না, বলবে আল্লাহ আমার বাবাকে আমার সাথে দাও, আমার মাকে আমার সাথে দাও, আমি একা জান্নাতে যাব না। কাজে আমরা যদি চাই, আমি আমার জীবনটাকে পরিবর্তন করতে চাই, যুবক ভাইদেরকে বলি আল্লাহর ওয়াস্তে এখনো সময় আছে, এশার আজান হবে, নামাজটা পড়েন ভাই। এই মুহূর্তে যদি আপনি বলেন হুজুর নামাজ তো পড়বো, আমার প্যান্ট না ফাঁক, তাহলে আপনি মুসলমানের সন্তান বুঝবো কেমন? অনেকের আছে না নাই? প্রস্তাব করে পানি নেয় না, এরকম আছে না নাই? অনেক আছে মুসলমানের সন্তান প্রস্তাব করে পানি নেয় না। এটা কি বুঝার বিষয়? লজ্জার বিষয় না? এটা লজ্জার বিষয় তো, আশ্চর্যের বিষয়। এজন্য ধর্ম জ্ঞান যদি কারো ভিতরে না থাকে ভাই, সে ধার্মিক কোনোদিন হতে পারে না, আস্তে একটা মূর্খের কাতারে সে চলিয়া যায়। একমাত্র ধর্মের জ্ঞান যার কাছে আছে, সেই আল্লাহর কাছে প্রকৃত মানুষ হিসেবে দাঁড়াইতে পারবে। কত জোরে বলেন ঠিক কিনা? সেই দাঁড়াইতে পারবে। আর আপনার কাছে আমার কাছে যদি ধর্মের জ্ঞান না থাকে, তাইলে দেখবেন কোনোদিন সম্ভব না, আপনি জাহান্নাম থেকে বাঁচার সম্ভব না। আমার ভাইয়েরা, সর্বশেষ যে কথা আমি আপনাদের কাছে বলতে চাই, ধর্ম জ্ঞানের অনেক লম্বা আলোচনা, যতটুকু আলোচনা করলাম প্রায় 12 মিনিট হয়ে গেছে, আজানের 3 মিনিট আছে, যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ধর্মের উপরে পুরোপুরিভাবে দাখিল হয়ে ধর্মীয় জ্ঞান আমার যতটুকু জানা জরুরি ততটুকু মানিয়া জীবন চালানোর তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।